প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ সীমান্তে ভারতের বিমান ঘাঁটি জেগে উঠছে। ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। মূলত বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বেশ কয়েকটি অকার্যকর বিমান ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা করছে, যেগুলোর অনেকগুলোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয়েছিল। দেশটির সরকারি সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোকে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা, যখন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় আছে। চিকেন নেকের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে। চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। ইতিমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আপনারা জেনেছেন, আমরাও এগুলো নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ ও আসামের ধুবড়ী জেলার লাচিতে বরফকান এলাকায় নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। যেসব বিমান ঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝলঝলিয়া ও আসামের ধুবড়ী। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরঝাড় জেলার রূপসী বিমান ঘাঁটি ইতিমধ্যেই চালু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা বর্তমান মিয়ানমার অঞ্চলে মিত্র বাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ত্রিপুরা, আসাম এবং বাংলায় বহু বিমান ঘাঁটি ছিল, যেগুলো বার্মা অভিযান, চীনা বার্মা ভারত থিয়েটার এবং লেডো সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল। আমি আজকের দিনের আরেকটি কন্টেন্টেই বলেছিলাম এবং সংবাদ মাধ্যমে এসছে যে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছিলেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে তিন বাহিনীর সঙ্গে ভারতীয় তিন বাহিনীর যে নিবিড় যোগাযোগ আছে, অফিসাররা এখানে আসছেন, তারা আসছেন, তারা এখান থেকে যাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, সম্পর্ক স্বাভাবিক রেখেছেন। কিন্তু অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ভারত সৈন্য সমাবেশ করছে, শক্তি বাড়াচ্ছে, এমনকি ব্রিটিশ যে বিমান ঘাঁটিগুলো ছিল সেগুলো সচল করছে, পুনরুজ্জীবন করছে। এগুলো আসলে বলতে পারেন যে আগামীর বাংলাদেশটা কি হবে। এই বর্তমান সরকারকে তো ভারত আসলে কাউন্ট করে না বা করছে না। কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে বলা যায় একদম নেই। এই সরকার ভারতের যে কোনো সরকারি পর্যায়ে বা ভারতীয় কোনো সংস্থাকে চিঠি দেয়, সেই চিঠির পর্যন্ত উত্তর পায় না। তাহলে কি আপনি বলবেন যে কূটনৈতিক সম্পর্ক আছে? কূটনৈতিক সম্পর্ক নেই। ভারত যেটি করছে যে বাংলাদেশের জনগণের সাথে আসলে যোগাযোগ রাখছে। এই মাটির সঙ্গে, এই ভূমির সঙ্গে কে এখানে কোন দখলদার বাহিনী সরকার দখল করলো তার সাথে যোগাযোগ রাখছে না। কিন্তু এই যে সম্প্রতি আগামী শীঘ্রই 1 মাসের মধ্যে যে নির্বাচনটা হয়ে যাবে, এটা ভারত সরকারও মনে করছে। এবং নির্বাচন হয়ে গেলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি আসবে সেই সরকারের ভূমিকাটা কি হবে, সেই সরকারের প্রতিটি স্টেপ, প্রতিটি পদক্ষেপ কিন্তু কাউন্টেবল হবে। কাজেই ভারত নিশ্চয়ই আগামীতে বাংলাদেশ বর্ডারে বা বাংলাদেশ সীমান্তে বা বাংলাদেশে সিঁদুরের মেঘ দেখছে এবং এই সিঁদুরের মেঘ দেখা থেকে ভারত
তাদের সামরিক প্রস্তুতি অন্ততপক্ষে রেডি করে রাখছে। আপনারা জানেন চিকেন স্নেকে কিভাবে সেনা সমাবেশ হয়েছে, এইদিকে বিভিন্ন সেনা ছাউনি গড়ে তোলা হয়েছে আসামে, বিহারে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। অন্যদিকে যে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ছিল সেগুলোকে পুনরুজ্জীবন করতে হচ্ছে। কাজেই ভারত যে কোনোভাবে এই অঞ্চলকে, এদিকটাকে হালকাভাবে দেখছে না, এগুলো কিন্তু তারই বহিঃপ্রকাশ। ভারত তাদের প্রস্তুতি রাখছে এবং প্রস্তুতিরই অংশ হচ্ছে এই যে সেনা ঘাঁটিগুলোর পুনরুজ্জীবন করা। নাহলে এদিকে তো দরকার নেই। এইদিকে তো যদি শান্তিপূর্ণ সংঘাতহীন যদি মনে করতো তাহলে এগুলো প্রয়োজন ছিল না। এগুলো সংঘাতপূর্ণ। এই অঞ্চলটা বিশেষ করে 4000 কিলোমিটারের উপরে যে অঞ্চলটা বাংলাদেশ সীমান্ত, ভারতের 5টা রাজ্যের যে সীমান্ত, এদিকে ভবিষ্যতে ভারত অবশ্যই সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে মনে করছে বলেই এই অঞ্চলে সেনা সমাবেশ বাড়াচ্ছে। আমরা দেখতে থাকি যে ভবিষ্যতে আরো কি ঘটছে। আমরা নিশ্চয়ই দেখব সামনের দিনগুলোতে।